আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কতদিনে কি বলা হয়েছে। এর মধ্যে কিছু শব্দ আছে, যেমন আমি শব্দগুলি যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়েছে, তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াতে ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায়, 4 দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এসব বিষয় তুলে ধরে জামায়াতে ইসলামীর কয়েক মাসের ভূমিকাকে মুনাফিকি, এই শব্দটা বলা হয়েছে, মুনাফিকি এটা করছে। এইটাকে আপনারা কি বলবেন? মানে আমরা কি জামায়াত ইসলামীকে এইরকম একটা দেখবো যে জামায়াত ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল, যদি তাদের কথা এটা ঠিক হয় না, আপনি এটাকে কিরকম? আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য। প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে, এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম। আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণে মুনাফিকি করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন, পলিটিক্যাল পার্টি রেগুলেশন যেটাকে পিপিআর বলা হয়, সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশে শুধু জামাত ইসলামী কেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগের রাজনীতি, অন্যান্য দলের রাজনীতি, অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি, তখন তো কোনো আমরা দল ছিলাম না। তো ফলে শুধু জামাত ইসলামীকেই বলা হচ্ছে, এবং আমরা তো কোনো করুণার কারণে, দয়ার কারণে নয়, একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল। এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র, যে মাল্টিপার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম, ইসলামিক এবং সব পন্থার লোককে এক মোহনায় এনে দেশ গড়ার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন, আমরা পরবর্তীকালের এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন, সেই উদারতা, সেই বক্তব্য, সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি। সেজন্য এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল। এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা 79 ইলেকশনে অংশ নিয়েছি, আমরা পরবর্তী সব ইলেকশনে অংশ নিয়েছি, 91-এ আমরা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে 18টি আসন পেয়েছি, আমরা মহিলা এমপি ছিলাম, আমরা 2001-এ ইলেকশন করেছি। আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই 4 নেতার নেতৃত্বে মোস্ট প্রবাবলি 99 সালের দিকে একটা 4 দলীয় জোট আমরা গঠন করেছি। এগুলো তো দেশের রাজনীতি, দেশের আধিপত্যবাদ বিরোধী জনতাকে তাদের আদর্শিক জীবন, মুক্ত জীবনে নেওয়ার জন্য এগুলো বেগম জিয়া, আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন, দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন পথ ভুলে তিনি সকলকে, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো একসাথে এসে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা পাটাতন তিনি তৈরি করেছিলেন। এটা তো জামাতও সেখানে এসেছিল, সেখানে অনেককে অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কোনো করুণা নয়, এটা ছিল সেই সময়কার পলিটিক্যাল রিয়েলিটি। ফলে এইটার কৃতিত্ব না জামাতের একটা দাবি করা উচিত, না বিএনপি, না কোনো দলের দাবি করা উচিত। যে মহান ব্যক্তিরা এই রাজনীতি করে আমাদের প্রজন্মকে এই উদারতা, এই ঐক্য, একসাথে চলা, এই যে ইনক্লুসিভ পলিটিক্সের যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন, এখান থেকে কিন্তু অনেকের শিক্ষা নেওয়ার আছে। কিন্তু দুর্ভাগ্য, দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে সেই উদারতা সকলকে নিয়ে আমি তো একজন নবীন পার্লামেন্ট মেম্বার ছিলাম। আমার মনে আছে সেদিনের কথা, 2001 থেকে আমি 6 পর্যন্ত যে এমপি ছিলাম, সেখানে আমরাও অনেকের বিরুদ্ধে পার্লামেন্টে অনেক বক্তব্য রেখেছি। সিনিয়র পার্লামেন্টারিয়ান রাজনৈতিক অনেক বিতর্ক পার্লামেন্টে হয়েছে। যেই সেশন শেষ করে আমরা বেরিয়েছি, দরজা দিয়ে বেরোচ্ছি, লিফট দিয়ে নামছি, যাদের বিরুদ্ধে আমরা বক্তৃতা করেছি তারাই আমাদের হাত মিলিয়েছেন, আমাদের পিঠ চাপড়ে বলেছেন ভালো, আমরাও তাদেরকে থ্যাঙ্কস দিয়েছি। এই যে রাজনীতির যে উদারতা, সৌহার্দ্য, এটা যেন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি। এখন শুধু
আমার কি করার, আমার করুণায় যেন উনি চলেন, উনি আমার কথা রাখলেন না। আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি, তারপরে আমরা জোট করেছি। এটা জোটের শরিক দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি। 91-এ উইদাউট এনি কন্ডিশন নিঃশর্তভাবে বিএনপিকে সরকার গঠনে আমরা সাহায্য করেছি। শেখ হাসিনা আওয়ামী লীগে যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে, সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না। তিনি জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের কাছে এসেছিলেন, বিএনপির পক্ষ থেকে আসা হয়েছিল আমরা আধিপত্য রাজনীতিকে দাঁড় করাবার জন্য বিএনপিকে দিয়েছি। তখন তো আমরা জোটে ছিলাম না, উইদাউট এনি কন্ডিশন আমরা দেশকে ভালোবেসে করেছি। এখন এটা কি এর জবাবে আমরা কি পেয়েছিলাম? এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে, আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা ধৈর্য ধরেছি, তারপরেও আমরা পরবর্তীতে এসে আবার 2001-এ কিন্তু আবার আমাদের লোকদের উদারতাটা আমরা চেষ্টা করেছি। তেমনি আমাদের সকলের এই উদারতার চেষ্টা থাকলে রাজনীতিতে সহমর্মিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশে তৈরি হবে। খালেদ ভাই, আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা, যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন, এটা আপনি বললেন, মানে শেখ হাসিনা কি গোলাম আজমের কাছে গিয়েছিলেন? না, শেখ হাসিনা না, তার প্রতিনিধি। ওকে।